বন্ধুরা আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে নমস্কার জানাই। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ঠাকুরের কাছে আমার কামনা। জীবন বাংলা চ্যানেল কিন্তু উত্তম সুচিত্রা নিয়ে আপনাদের অনেক গল্প শুনিয়েছে। আরও অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন জীবন বাংলা চ্যানেলে। আজকে দুটি ঘটনা আছে সুচিত্রার দেবীর ওপর। তবে আসুন শুরু করি আমরা। বন্ধুরা, আপনারা হয়তো জানেন ছবি বোম্বাই কা বাবুতে দেবানন্দের সঙ্গে নায়িকা ছিলেন সুচিত্রা সেন। বোম্বাই কা বাবুর ছবিটার পরিচালক ছিলেন রাজ খোসলা। পরিচালক রাজ খোসলাকে সুচিত্রা সেন টেনে এক থাপ্পড় দিলেন। বোম্বাই কা বাবুর শুটিং চলছিল এক পাহাড়ের ওপরে। দেবানন্দ ছবির নায়ক ছিলেন আর नायिका छिलेन सुचित्रा सेन। जलेबियों के चक्कर में लग गया। तो फिर क्या हुआ? ये पूछो फिर क्या नहीं हुआ, कुछ याद है या कुछ भूल भी गया हूँ। वही तुम्हें बम्बई ले गया था? हाँ, नहीं वो बस यही समझ लो। वो बात यह है कि मुझे भीख मांगने से नफरत थी, इसलिए तंग आकर मैंने घर लौट आने की सोची। तुम्हें घर का पता मालूम था तो पहले क्यों नहीं आए? मुझे कहाँ पता था घर का। वो तो किस्मत थी कि दिल्ली में वही भिखमंगा मिल गया। बुरी हालत थी उसकी, बदन पे कीड़े चल रहे थे। तब तो तुमने बड़ा दुख देखा होगा भैया। कहाँ है? कौन? वही बोलो ना, बताओ ना। अरे क्या बताओ? वही तेरे भैया कहाँ है? अच्छा जल्दी बताओ ना, जल्दी बताओ। রাজ খোসলা এক বহু বড় ডাইরেক্টর ছিলেন আর উনি অনেকগুলো হিট ছবি দিয়েছিলেন। আউটডোরে যখন শুটিং শুরু হয়, রাজ খোসলা সুচিত্রা সেনের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করেন। বারবার সুচিত্রা সেনের গায়ে হাত দেবার চেষ্টা করছিলেন রাজ খোসলা। সুচিত্রা সেন কিন্তু সব কিছু বুঝতে পারছিলেন। রোজ সেই একই রকম ব্যবহার ওনার ভালো লাগছিল না। একদিন সুচিত্রা সেনের কোমরে হাত লাগিয়ে জড়িয়ে কোমর ধরলেন রাজ খোসলা। কিন্তু রাজ খোসলা তা জানতেন না যে সুচিত্রা সেন কি ধাতুতে গড়া। সুচিত্রা সেন ঘুরে টেনে এক চড় মারলেন রাজ খোসলার গালে। আশেপাশে ইউনিটের লোকরা এসব দেখে কিন্তু খুবই অবাক। রাজ খোসলার মতন পরিচালককে সুচিত্রা সেনের এক চড় খেতে হলো। রাজ খোসলা কিন্তু চড় খাওয়াতে সবাইকার সামনে খুবই লজ্জায় পড়ে যান। কিছু পরে রাজ খোসলা রেগে মেগে সুচিত্রা সেনকে বলেন, বম্বেতে তুমি কিরকম করে কাজ করবে আমি তোমাকে দেখে নেব। সুচিত্রা সেন চোখ লাল করে বললেন, চাই না আমার বম্বে বলিউডের কাজ, তবে আমার ওই টানা থাপ্পড়টা আপনার নিশ্চয়ই মনে থাকবে। রাজ খোসলা ভেবেছিলেন কাজের আশায়, বড় সুযোগের আশায়, বড় ছবির আশায় রাজ খোসলাকে ধরা দেবেন, রাজ খোসলার সঙ্গে রিলেশনশিপে থাকবেন। বন্ধুরা, সুচিত্রা সেনকে রাজ খোসলা ভালোভাবে চিনতে পারেননি। সুচিত্রা সেনের থাপ্পড়টা রাজ খোসলা যতদিন বেঁচে ছিলেন ততদিন ওনার মনে ছিল। আমাদের বাঙালিদের মহানায়িকা সুচিত্রা সেনকে আমরা সব সময় মাথায় তুলে রেখেছি। আসুন এবারে দ্বিতীয় ঘটনাটি আপনাদের শোনাই। কিন্তু বন্ধুরা, না স্কিপ করে ভিডিওটা পুরো দেখবেন। এমন ঘটনা যে সবাই জানে না, হয়তো কখনো কারুর কাছে শোনেননি। উত্তম সুচিত্রার এরকম নানান ঘটনা নিয়ে আরো ভিডিও দেখবেন আপনারা জীবন বাংলা চ্যানেলে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আরো দেরি না করে দ্বিতীয় ঘটনাটি কি ছিল শুরু করা যাক। দেবদাস ছবির শুটিং চলছিল। ছবির নায়ক ছিলেন दिलीप कुमार एवं नायिका छिलेन सुचित्रा सेन। सब कुछ तुझ समझ कर ही आई थी। घर की इज्जत, कुल की मर्यादा का कुछ भी ख्याल नहीं रहा। मुझे बिल्कुल भूल गई हो। तुम जैसे चंचल चितामी पर मुझे कोई विश्वास नहीं। एक तो हमसे छोटी जात के ब्राह्मण, दूसरे पड़ोस में संध्याना। बड़े आए हैं जमींदार,
ऊंची जात वाले ब्राह्मण, हम नीची जात वाले ब्राह्मण हैं, तुमके घर मांगने नहीं जाते। कौन कमबख्त है जो बर्दाश्त करने के लिए पीता है? मैं तो पीता हूं कि बस सांस ले सकूं। प्रेम करना और बात है, रूप का मुंह कुछ और। क्यों पारो की याद हर वक्त सताती है मुझे? প্রথমবার যখন দিলীপ কুমার সুচিত্রা সেনকে দেখেন, দেখেই দিলীপ কুমারের মাথাটা ঘুরে যায়। কিন্তু তখন দিলীপ কুমার বম্বে ইন্ডাস্ট্রির নাম্বার 1 স্টার। শুটিং শুরু হতেই দিলীপ কুমার সুচিত্রা সেনের পেছনে লেগে পড়লেন। দিলীপ কুমার অনেক প্রেম নিবেদন করলেন আর অনেক কিছু করলেন সুচিত্রা সেনকে খুশি দেওয়ার জন্যে। দেবদাস ছবিতে একটি আরো নায়িকা ছিলেন বৈজয়ন্তীমালা। তিনি কিন্তু মনে মনে দিলীপ কুমারকে ভালোবাসতেন। দিলীপ কুমারের সুচিত্রা সেনের প্রতি আকর্ষণটা দু চোখে দেখতে পারছিলেন না তিনি, বা মেনে নেবেন কেন? হতে পারেন সুচিত্রা সেন কলকাতা মানে টলিউডের নাম্বার 1 নায়িকা, বাংলা ছবির নাম্বার 1 নায়িকা, কিন্তু বৈজয়ন্তীমালাও বম্বে ছায়াছবির নাম্বার 1 নায়িকা ছিলেন। তিনি সুচিত্রা সেনকে মেনে নেবেন কেন? তাই নানাভাবে সুচিত্রা সেনকে হেনস্থা করতে থাকতেন, যেটাকে আপনারা কিন্তু র্যাগিং বলতে পারেন। সুচিত্রা সেনকে বৈজয়ন্তীমালা বলতে লাগলেন, আমি এই দেবদাস ছবির আসল নায়িকা। আরো বলতে লাগলেন, কলকাতা থেকে এসছেন সুচিত্রা সেন একটি সাইড রোল করতে। এদিকে কিন্তু দিলীপ কুমার বৈজয়ন্তীমালাকে পাত্তা না দিয়ে সুচিত্রা সেনকে কিভাবে খুশি করা যায় এই চেষ্টায় লেগেছিলেন দিলীপ কুমার। যেভাবেই হোক সুচিত্রা সেনের প্রেম দিলীপ কুমারকে পেতেই হবে। দিলীপ কুমার কিন্তু অনেক চেষ্টা করলেন, কিন্তু এবারকে পরীক্ষায় তিনি ফেল হয়ে গেলেন। শেষকালে সুচিত্রা সেন একদিন দিলীপ কুমারের হাত ছাড়িয়ে বললেন, I am not interested with you। বেচারা দিলীপ কুমার। বন্ধুরা, সুচিত্রা সেন ছিলেন রহস্যময়ী, ছলনাময়ী। ইনি সহজে কাউকে ধরা দেননি, আর যাকে ধরা দিয়েছিলেন তার মতন ভাগ্যবান আর কেউ নেই। আর সেই ভাগ্যবানের নাম ছিল মহানায়ক উত্তম কুমার। এটা এর টিকিট আপনার, একটা কেটে দিন। ক্যালকাটা টু পাটনা তো ফাইন লাগবে, ওর থেকে নিয়ে নেবেন। আচ্ছা, আপনার এই টিকিট আর টাকাটা আমি এখন নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। দেন, পাটনা পর্যন্ত। আপনি কি পাটনা পর্যন্ত? সেরকম ইচ্ছে আছে। আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, টাকা পাঠিয়ে দেবো। কিন্তু আমি যা দিই তা তো না। আমি কারোর দান নি না। ব্যাপার কি মশাই? বন্ধুরা, এই ছিল দুটি ঘটনা। আজকের মতন এরকম ঘটনা আরো অনেক আছে। উত্তম সুচিত্রাকে নিয়ে আরো অনেক গল্প আছে। আপকামিং ভিডিওতে আরো নতুন ঘটনা নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। আচ্ছা, এবারে আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।